আগামীকাল আন্দোলনে প্রায় 1 কোটি মানুষ আশা করছেন আন্দোলনকারীরা। সমন্বয়করা বলছেন 1 কোটি মানুষ শাহবাগে যখন হবে অথবা শহীদ মিনারে তারা যদি আবার সেখানে জমায়েত হতে পারে এবং তারা সবকিছু তাদের কন্ট্রোলে রাখতে পারেন, পরবর্তী নির্দেশনা যেটা আমি বলেছি এবং তারা বলেছে, আমি আগের ভিডিওতেও বলেছি যে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থান আস্তে আস্তে তারা গণভবনের দিকে নিয়ে যেতে চান, সেটা করবেন। কিন্তু সেটা বাস্তবায়ন হওয়া বা 1 কোটি মানুষের জমায়েত হওয়া আসলে কতটা সম্ভব? ইতিমধ্যে রাতে ঢাকায় যে খবর জানা গেছে তাতে বিভিন্ন স্থান থেকে জনগণ ঢাকার দিকে আসছেন এবং ঢাকার আশেপাশের মানুষ খুব শক্তপোক্তভাবে ঢাকায় ঢুকবেন বলেই প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে তারা যে আন্দোলনের ঘোষণা দিয়ে 1 কোটি মানুষের ডিজার্ভ করছেন, এইটা তো আসলে এমনিতে হয় নাই। অবশ্যই তারা বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত সংগঠন, সেটা হোক ধর্মীয় বা অধর্মীয়, সবাইকেই তিনি আহ্বান করছেন এবং সবার যোগাযোগের মাধ্যমেই এই আহ্বান দিয়েছেন বলে মনে করছি। এবং এটা আরো সম্ভব হবে যদি সেটা কোনো প্রতিরোধের মুখে না পড়ে। প্রথম প্রতিরোধ হচ্ছে সেনাবাহিনী যে কারফিউ, সেনাবাহিনীর মাধ্যমে বা সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে যে কারফিউ জারি করা হয়েছে, সেখানে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি সেনাবাহিনী কোনো অবস্থাতেই ছাত্রদের উপরে গুলি করবেন না। এইটা যদি হয়ে থাকে তাহলে পুলিশ বাহিনী এক প্রকার রাস্তা থেকে তাদের সাধারণ যে ট্রাফিক পুলিশ সার্জেন্ট থাকেন তাদেরকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছেন জনগণের তোপের মুখে। সেই ক্ষেত্রে পুলিশ আসলে গুলি করে সেই জনস্রোত ঠেকাতে পারবে বলে মনে করি না। অবশ্যই সেনাবাহিনী এখানে একটা ফ্যাক্টর। সেনাবাহিনী যদি গুলি করতে শুরু করে তার পরিস্থিতি কি হবে সেটা তো অবশ্যই বুঝতে পারছেন। জাতিসংঘের নিষেধাজ্ঞা সহ নানা ধরনের জটিলতা সেনাবাহিনীর উপরে রয়েছে। সেই ক্ষেত্রে আগামীকাল খুব বেশি সেনাবাহিনী অতি উৎসাহী হয়ে 2-1টা ব্রিগেড যদি জনগণের বিপক্ষেও দাঁড়ায়, আমার মনে হয় না দাঁড়াবে, যদি দাঁড়ায় তাও মনে হয় সেনাবাহিনীও কারফিউ দিয়ে, কোনো রকমের আইন দিয়ে, কোনো রকমের বাধা নিষেধ দিয়ে সেই জনস্রোতকে ঠেকাতে পারবেন। তার চেয়ে বড় কথা, গতকালকে যখন প্রথম অসহযোগ আন্দোলন শুরু হয়, সেদিন সন্ধ্যা থেকে, শুরু হওয়ার আগের দিন সন্ধ্যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছিলেন যে তারা রাস্তায় সর্বোচ্চ শক্তি নিয়ে থাকবেন। কি শক্তিটাই না আওয়ামী লীগের আছে, আর কতজন সক্রিয় কর্মী না আওয়ামী লীগের আছে, তারা তো অলরেডি নেতা এমপিরা পালাতে শুরু করেছেন। 2 ডজনের মতো পালিয়ে গেছেন, তা আরো কয়েকদিন আগে প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সেই ক্ষেত্রে তারা কি শক্তি নিয়ে রাস্তায় নামতে পারেন মানুষকে হত্যার? মানুষ তো সেইভাবে পায়নি, সেইভাবে আজও পাচ্ছে না। ধারাবাহিকভাবে গোটা আন্দোলন যেইভাবে সামনে এগিয়ে যাচ্ছে এবং সেখানে 1 দফা পর্যন্ত আসছে, তাতে মনে হয় না তারা এই যে হত্যার ভয় দেখিয়ে মানুষকে ভয় পেয়ে পিছনে হটাতে পারবে। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে 1 কোটি মানুষ যে আসবে বা তার থেকে বেশি বা কম মানুষ যে ঢাকায় ঢুকবে, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কোনো অঙ্গ সহযোগী সংগঠন সেটাকে ঠেকাতে পারবে না। আর তার আরেকটা প্রমাণ অলরেডি আজকে সন্ধ্যা আমরা দেখতে পেরেছি, তাদের কিন্তু মুখ থুবড়ে গিয়েছে। আজকে তারা আগামী দিন সেই যেই ঘোষণা দিলেন তারা ঠেকাবেন, 7 মিনিটে, 8 মিনিটে, 10 মিনিটে তারা সব পরিষ্কার করে ফেলবেন, তারা কিন্তু আদতে কিছুই করতে পারে না। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা কয়েক জায়গায় তারা আটকে রেখেছেন। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সংঘর্ষ হয়েছে ছাত্রদের সাথে, পরবর্তীতে কিন্তু ছাত্ররাই বিজয়ী হয়েছে এবং ছাত্ররাই সর্বশেষ মাঠের দখলে ছিল। এর মানে তারা টিকতে পারেনি। আজকে তাদের ঘোষণাও নেই। 2-1 জায়গায় যদি অতি উৎসাহী হয়ে আসেন, অবস্থা খুব বেশি ভালো হবে না। কয়জনকে গুলি করবেন? তার ভাইকে গুলি করতে দেখে সে আপনার দিকে এগিয়ে আসবে, আপনার পিস্তল সে কেড়ে নেবে এবং যা আপনার পরিণতি, আপনার ভাগ্যে যা হয় সেটা আপনাকে বরণ করতে হবে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি আগামীকাল ছাত্রলীগ, প্রশাসন, সেনাবাহিনী, প্রশাসন, দ্যাট মিনস আওয়ামী গুন্ডা প্রশাসন, গোপালী পুলিশ যাদেরকে আমরা বলে থাকি, যারা নাকি আজকে সিভিল পোশাকে মানুষের উপরে গুলি করেছেন, আদতে ঢাকায় পুলিশ ছিল না, কিন্তু যারা এটা করেছেন তারাও হয়তো টিকবেন না। এই হচ্ছে অবস্থা। ইনশাআল্লাহ আগামী দিন জনস্রোত যেইভাবে ঢাকায় ঢুকতে শুরু করেছে, সেইভাবে যদি ঢোকে আশা করা যায় এবং সেইভাবে কেন ঢুকবে না, অবশ্যই ঢুকবে। ইনশাআল্লাহ আশা করি এক জনসমুদ্রে পরিণত হবে, এক নতুন নয়া জামানার ইতিহাস তৈরি হবে। সেটার ভিত্তি হবে গণতন্ত্র, মানবাধিকার, সাম্য, সামাজিক সুবিচার। তার ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করব। সেই দিনের প্রতীক্ষায় আছি।